আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা, কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন একটা পরিবেশে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি সবাই ভালো আছেন। কি অবস্থা দেখেন, মক্কা হেরাম শহরের কত সুন্দর একটা পরিবেশ, দেখার মতো একটা পরিবেশ। কত সুন্দর পাহাড় পর্বতে ঘেরা মক্কা হেরাম শহর, সত্যি অসাধারণ দেখার মতো একটা পরিবেশ। এখান থেকে দেখা যায় যে মক্কা মানে উঁচু উঁচু দালান কোটা বিল্ডিং, এই যে পাহাড় পর্বতে ঘেরা শহর, সত্যি অসাধারণ দেখার মতো একটা পরিবেশ। তো আমি আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেবো আরও সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করার জন্য। এই যে দেখেন, মাশাআল্লাহ, শুভ সকাল। মক্কা শহর একটা শান্তি শৃঙ্খল শহর, মক্কা হারাম শহর, পাহাড় পর্বতে ঘেরা এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মক্কা শহর সত্যি অসাধারণ। কারণ এই শহরের ভিতরে আমাদের নবীজি, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতৃভূমি এটা বলা হয়। পাহাড় পর্বতে ঘেরা খুব সুন্দর একটা বৈচিত্র্যময় শহর পাওয়া যায়। আসলে কি, আপনি যখন দুনিয়ার কোলাহল থেকে একটু বাহিরে আসবেন তখন আপনি অন্য কিছু অনুভব করতে পারবেন। যেরকম দুনিয়ার ব্যস্ততম শহর থেকে যখন আপনি একটু দূরে চলে আসবেন কোথাও, বা একটু নিজেকে আলাদা করে নেবেন, তখন দেখবেন যে আপনার মনটা হালকা হয়ে গেছে এবং কি ফ্রেশ হয়ে গেছে। তো আমিও চেষ্টা করি যে আমি প্রকৃতির ছেলে, এমডি রবিন কেএসে, আমি বারবার প্রকৃতির টানে ব্যস্ততম শহর যানজট শহর থেকে একটু নিজের আলাদা করার চেষ্টা করি, প্রকৃতির মাঝখানে নিজের বিলাই দেওয়ার চেষ্টা করি। তো আজকের এই প্রকৃতিটা আপনাদের কাছে কীরকম রাখতেছে অবশ্যই জানাবেন। দেখেন মাশাআল্লাহ, আল্লাহ তাআলার আকাশটা কত, পাহাড় পর্বতগুলো কত সুন্দরভাবে নিখুঁতভাবে আর্ট কইরা, মনে হয় আল্লাহ তাআলার এক অসাধারণ নিদর্শন। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা পরিবেশ। আসলে এই শহরটা আল্লাহ তাআলার রহমতময়, বরকতময় একটা শহর। এই শহরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকতে এই শহরের ভিতরে সারা পৃথিবী থেকে মানুষ আসে, সারা পৃথিবী থেকে, সারা দুনিয়া থেকে মানুষ আসে এখানে অবস্থান করে, শহর ঘুরে দেখে, থাকে, পবিত্র কাবা শরীফ তওয়াফ করে। তো আমাদের নবীজিও বলছে যে যদি কাফেররা নবীজিরে মারধর না করতো বা মারার ষড়যন্ত্র না করতো, তখন আমার নবীজি কখনোই এই মক্কা শহর ছাইরা যাইতো না। তো আজকের মতো আমার এখানেই সমাপ্ত করে দেবো। দেখা করবো অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।